তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখছে, আমারটারে দেখে নাই। তাদের ভাগ্য ভালো যে তারা ইউসুফকে দেখছে, আমারটারে দেখে নাই। আরে ইউসুফরে দেখা যদি আপেল লেবু কাটতে যায় আঙ্গুল কাটে, আমার মুস্তাফারা দেখে মক্কার যুবক যুবক ছেলেরা গর্দান পর্যন্ত আল্লাহু আকবার বলে কাটাই দিচ্ছে। সুবহান। এবার আপনি ভেবে দেখেন আপনার ভাগ্যটা কত ভালো। আর আমাদের নবীর সৌন্দর্য কেমন ছিল জানেন? যদিও তুলনা দেওয়ার মতো কিছু নাই, তারপরে বুঝার জন্য পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে যে চাঁদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, সেই চাঁদটা যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি রহমতুল্লাহ। একটা হচ্ছে সাদা, যেমন দুধ। আজকে গড়ে যায় একটা কাজ করবেন, 1 কাপ দুধ দিবেন, দুধের মধ্যে শুধু হালকা করে একটু হলুদ দিবেন, হলুদ দিয়ে লাড়বেন, দেখবেন এটা অন্যরকম সুন্দর হয়ে গেছে। যেটা আমরা কই দুধে আলতা। আমাদের নবীর সৌন্দর্য এমন ছিল কাফেররা পর্যন্ত তাকায় থাকলে চোখ ফিরাইতে পারত। হাজার ডিপ্রেশন তো নিমিষেই চলে যাবে যদি একবার অন্তর থেকে রিয়ালাইজ করতে পারি আমি এমন রবের বান্দা যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি তো এমন রবের বান্দা যিনি রব্বুল আলামিন। আমি তো এমন নবীর উম্মত যিনি রাহমাতুল লিল আলামিন। এর চাইতে বড় খুশির বিষয় আর কি হতে পারে? আর যেখানে খুশি আনন্দ চলে আসে সেখানে ডিপ্রেশন থাকে। আল্লাহ কি দেয় না নাকি আমরা চাইতে জানি না? আল্লাহ কি দেয় না নাকি আমরা রাখতে জানি না? এবার বলেন আমাদের খাবারের দরকার আছে না নাই? আল্লাহ খাবার ব্যবস্থা করে দিচ্ছেন। তা আমাদের দায়িত্বটা কি? খাওয়ার পরে শুধু শুকরিয়া আদায় করা। আফসোস আমাদের জন্য, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে মনে থাকে না, খাওয়ার শেষে শুকরিয়া আদায় করতে মনে থাকে না। আমাদের শরীরে সুস্থতার জন্য ঘুমের দরকার। 1 রাতের ঘুম 100 দিন দিয়ে পোষাবে না। ওই রাতের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন কে? আল্লাহ পাক বলে যে ঘুমের ব্যবস্থা আমি করে দিব। ঘুমানোর আগে একটু আমাকে স্মরণ করো, ঘুম থেকে উঠে একটু আমাকে স্মরণ করো। তোমার পেটের মধ্যে খিদা, খাবারের ব্যবস্থা আমি করে দিব। খাবারের আগে আমাকে স্মরণ করো, খাবারের পরে আমাকে স্মরণ করো। বান্দারে তোর যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, আমি রব তো আছি, তোর টেনশনের দরকার নাই, আমি ব্যবস্থা করে দিব। তুই শুধু মন থেকে আমাকে একটু স্মরণ করতে থাকবে, আমি আল্লাহ এটাতেই খুশি হয়ে যাব। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। যে বন্ধু বান্ধবীর জন্য এত কিছু করছেন, একটা সওয়াব আপনাকে দিবে না, একটা সওয়াব আপনাকে দিবে না। আল্লাহ পাক বলে আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটি বান্দা বান্দি জান্নাতে যাক। কিন্তু তাদের কর্ম তাদেরকে জান্নাতে যেতে দিচ্ছে না। কিন্তু আমি আল্লাহ তো হাকামুল হাকিমিন, আমি তো বড় কঠিন বিচারক। ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যে যদ্দুর প্রাপ্য তাকে অদ্দুরে দিব। আমাদের নবীর একটা অভ্যাস মোবারক ছিলেন কি জানেন? যার সাথেই কথা বলতেন মুস্কি হেসে কথা বলতেন। সালাম দিলেও মুস্কি হেসে, উত্তর দিলেও মুস্কি হেসে, কথা বললেও মুস্কি হেসে। এমনকি দুশমনে যখন নবীকে আঘাত করতে আসে কথা দিয়ে মুস্কি হেসে কথা বলতেন। আমাদেরকে কিভাবে বাঁচাই নিচ্ছেন নবী একটু খেয়াল করেন। আল্লাহ আমার উম্মতের হায়াত কম, গুনাহ বেশি, তারা যাবে জাহান্নামে, আমি কিন্তু জান্নাতে ঢুকতাম। তো নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আল্লাহ পাক বলে, নবী বলে, আল্লাহ এটা তো পরকালের হিসাব, দুনিয়াতে কিছু দাও, দুনিয়াতে কিছু দাও। এবার বলেন আল্লাহ কি বলছেন? হাবিব আপনার উম্মতকে জানাই দিবেন, যতই গুনাহ করুক না কেন, মন থেকে যদি তওবা করে একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি।
আল্লাহ পাক বলে হাবিব আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বলবেন রমজানে 30টা রোজা রাখার পরে 29টা রোজা রাখার পরে সে যেন শাওয়াল মাসে 6টা রোজা রাখে, যে 6টা রোজা রাখবে আমি ফেরেশতাকে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করে দিলাম সে যেন 365 রোজার সওয়াব লিখে দেয়। কেউ যদি কখনো আপনাকে বলে তুই কালো, তুই অসুন্দর, তুই লম্বা, তুই বাটি, তুই এমন, তুই তেমন, আরে তুই দেখতে এমন কেন, আপনি শুধু একটা উত্তর দিবেন, আমার সৃষ্টিকর্তার আমাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে আমার সৃষ্টিকর্তা আমাকে তেমনই বানিয়েছে। সৃষ্টির চোখে আমি সুন্দর হতে চাই না, আমি স্রষ্টার চোখে সুন্দর থাকতে পারলে এটাই বান্দা হিসেবে আমার জন্য অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব দিয়েছেন, এটার নাম হচ্ছে আল কোরআন। আমরা বেশিরভাগ মানুষ এই কোরআনকে মাথার মধ্যে বসিয়ে ফেলেছি সওয়াবের কিতাব। আমি শ্রদ্ধার সাথে বলি এই কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মানব জীবনের 24টা ঘন্টার প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাসের, প্রতিটা বছরের প্রত্যেকটা কাজের সমাধান দেওয়া আছে। এই কথাটা মনের মধ্যে বসাই নেন, যে আপনার সে আপনারই থাকবে, যে আপনার নয় সে কোনো না কোনো ভাবে চলে যাবে, আর যখন চলে যাবে বুঝে নিবেন সে আপনার ছিল না, এতদিন আপনি অনুমানে ছিলেন। যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতেই আসবে, আর যেটা আপনার নয় এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না। বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে। সুবহান। ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল, বাক্যটা আবার খেয়াল করেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। কখন হয় সেটা কিন্তু বলা নাই, কখন হয় কি বারে হয় সেটা কিন্তু বলা নাই। তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য, কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এতদিন পরে হবে। না না, আল্লাহ যেই দিন চাইবেন সেই দিন হবে, বড় মজাদার হয়ে যাবে। এবার নবী বলে আল্লাহ তুমি যে হজ ফরজ করছো আমার উম্মতের সবার কাছে তো তারা তো আটকাই যাবে। আল্লাহ পাক বলে জান আপনার গরিব উম্মতকে আমি এটা থেকে মুক্ত করে দিয়েছি। আরেকটু জোরে বলেন আল্লাহ এটা তো তোমার দয়া, তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো, আমার উম্মতকে সুযোগ করে দিয়েছো। আল্লাহ সওয়াব তো বঞ্চিত করবা না সেটা আমি জানি, আল্লাহ সওয়াবের ব্যবস্থা একটা করে দাও। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন সময়ের যত ব্যস্ততাই থাকুক না কেন সময় পেলে একটু মায়ার নজরে, ভালোবাসার নজরে একটু মা বাবার চেহারার দিকে যেন তাকায়, মা বাবার চেহারার দিকে যেন তাকায়। মায়ের চেহারাটা একটু দেখবে শ্রদ্ধা নিয়ে, বাবার চেহারাটা একটু দেখবে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে। আমি ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম যেই তাকাবে মকবুল হজের সওয়াব।